নমস্কার বন্ধুরা, আমি অনেকদিন পর আবার আমার রান্না নিয়ে এসেছি। আজকে আমি করতে চলেছি থোর ঘন্ট। যেহেতু আমি সকালবেলা স্কুলে যাই বলে আমার এখন আর রান্না করা হয় না, এবং তারপরে টিউশনি বিভিন্ন কাজের মধ্যে খুব ব্যস্ত হয়ে পড়ি, যার জন্য রান্না করে উঠতে পারি না। কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি বলে আমি আবার একটা রান্না নিয়ে এসেছি। আজকে আমি করতে চলেছি থোর ঘন্ট। তার জন্য আমি থোরটাকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদে সিদ্ধ করে নিয়েছি, এবং আলুগুলোকে টুকরো টুকরো করে কড়াইতে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি কি করেছি, একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি পেস্ট করে নিয়েছি। আমি রান্নাটা খুবই কম তেলে করছি, সেই জন্য আমি অল্প করে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়েছি। এরপরে আমি কটা বাদাম দিয়ে দেবো এর মধ্যে। এবার বাদামটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে আমি এর মধ্যে আমার জিরে এবং আদার যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে আমি দিয়ে দেবো। আমি কড়াইয়ের মধ্যে স্বাদ অনুসারে লবণ, হলুদ এবং একটু মিষ্টি দিয়েছি। এরপরে আমি থোরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, একটা কথা বলে রাখি, যদি আমার এই রান্নাটা ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কোনো যদি কমেন্ট থাকে, কিছু জানার থাকে এবং কিছু সাজেশন দেওয়া থাকে, অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি থোর এবং ভেজে রাখা আমার আলুগুলোকে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লাস্টে আমি অ্যাড করবো আমার সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টটা, গোবিন্দভোগ চাল বাটা, এবং তারপরে ঘি গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আমার থোরটা অনেকটা মজে মজে এসেছে। এবার আমি অ্যাড করছি আমার স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা, গোবিন্দভোগ চাল বাটা। এটাতে এই রান্নাটাকে একটা আলাদা মাত্রা দেবে। এবার আমি ঘি এবং গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেলছি। দেখুন আমার রেডি হয়ে গেছে থোর ঘন্ট। খেয়ে আপনাদের অবশ্যই জানাবো কেমন হয়েছে খেতে। আশা করি খুব ভালো হয়েছে খেতে। তো অবশ্যই আমার রান্নাটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে একদম ভুলবেন না।